ওয়েলকাম টু অল অফ ইউ। আপনারা এখন জানেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এরকম ছবি বই তৈরি করা যায় যেটা ট্র্যাডিশনাল মেথডে যদি করতে গেলে কোটি কোটি টাকা যেটা লাগে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি ইউজ করে যদি করেন তাহলে 1 লাখ কি 1.5 লাখ কি 2 লাখ টাকায় হয়ে যেতে পারে। এখন আমাদের কাছে অনেক ম্যাটেরিয়াল আছে যেটা ফিল্মে করার আমার একটা খুব ইচ্ছে ছিল। যেরকম ধরুন জৈন স্টোরিজ আছে আমাদের স্ক্রিপচার্স থেকে, জাতক স্টোরি আছে, তারপরে পঞ্চতন্ত্র আছে, তারপরে অনেক কিছু গল্প আছে। এটা ছাড়া হিস্টোরিক্যালি অনেক গল্প আছে। ইন্ডিয়ার ম্যাপিং কি করে হয়েছিল, ইন্ডিয়ার হিস্ট্রি কি করে কম্পাইল করা হয়েছিল, কিংবা ইন্ডিয়ান রেলওয়েজের কি স্টোরি আছে, ইন্ডিয়ার ইলেকট্রিফিকেশনের কি স্টোরি আছে। সো এইসব গল্প অনেক আছে, কিন্তু আগে এইসব ফিল্ম করতে গেলে ওই ক্যালকাটা অফ 200 years ব্যাক তার সেট দরকার, সেরকম কস্টিউম দরকার, সেরকম লোক দরকার। এটা বিয়ন্ড বাজেট ছিল, কিন্তু এখন এটা খুব সম্ভব। আজকে আমি আপনাকে দুটো ফিল্ম দেখাবো। একটা আমরা এশিয়াটিক সোসাইটির জন্য করেছি। এশিয়াটিক সোসাইটির ফাউন্ডার ছিলেন স্যার উইলিয়াম জোন্স। আমার খুব ইচ্ছে ছিল স্যার উইলিয়াম জোন্সের উপরে একটা ফিল্ম বানাবো, কেন উনি একটা এশিয়াটিক সোসাইটি বানিয়ে একটা মারাত্মক কাজ করেছিলেন। উনি ছিলেন একটা এখানকার সুপ্রিম কোর্টের জাজ। ওনার কোনো দরকার ছিল না যে এশিয়াটিক সোসাইটি বানাবেন আর ইন্ডিয়ার হিস্ট্রিটা কম্পাইল করবেন, কিন্তু উনি হি ওয়েন্ট বিয়ন্ড হিজ কল অফ ডিউটি অ্যান্ড ডিড অ্যামেজিং ওয়ার্ক ফর ইন্ডিয়া। তারপর ওনার স্টার্টের পরে জেমস প্রিন্সেপ এবং স্যার আলেকজান্ডার কানিংহাম আমাদের জেমস প্রিন্সেপ ব্রাহ্মী লিপি ডিসকভার করলো, পড়তে একটা খারস্তি থেকে ব্রাহ্মীর ডিসাইফার করলেন। অশোক আইডিফিসের আমরা গিরনার পাহাড়ের উপর যেটা পাওয়া গেল। এই গল্পটা অ্যামেজিং। এই গল্প যদি আমরা ফিল্মে তৈরি করি তাহলে আমাদের স্টুডেন্টস কিংবা স্কলার্স নেক্সট জেনারেশন আমাদের এই ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। হয়তো এখন বই পড়তে কেউ ভালোবাসে না, কিন্তু এই ফিল্ম দেখতে সবাই ভালোবাসে, আর ফিল্ম দিয়ে অনেক নলেজটা দেওয়া যাবে। এখন আমি ভাবলাম যে আমি একা কত ফিল্ম বানাতে পারবো, আমি কিংবা আইলিড হয়তো বছরে 10টা কি 12টা ফিল্ম বানাতে পারবো, কিন্তু আমার কাছে আপনারা জানেন যে 1,50,000 বই আছে আমার লাইব্রেরিতে। তার ভিতরে অন্তত 10,000 বই এরকম আছে সেটার উপরে ফিল্ম বানানো যায়। ধরুন চন্দ্রগুপ্ত মৌর্যের যে ডাইনেস্টি আছে, কিংবা গুপ্তা পিরিয়ডের ডাইনেস্টি আছে, কিংবা আমাদের ধরুন বেঙ্গলেরই পাল রাজা আছে, শশাঙ্ক আছে। এখানে শশাঙ্ক ছিল সে এই ডিফিটেড হর্ষবর্ধন, আর এর অনেক গল্প আছে। এই গল্পর ফিল্ম বানাতে আমি হয়তো একা যদি চেষ্টা করি তা প্রায় 100 বছর লাগবে, কিন্তু আমি যদি যারা এই এআই ফিল্ম বানাতে ভালোবাসে কিংবা যারা এই ফিল্ম বানাতে পারে ওদের যদি আমি এনগেজ করি তাহলে আমি খুব কম টাইমে অনেক ফিল্মটা, কেন সাবজেক্ট আমি দিতে পারি, রিসোর্সেস আমি দিতে পারি, কেন আমার কাছে ওইসব বই আছে, আর ওই সাবজেক্ট এর বই সব আছে আমার কাছে। তো আমি চাইছি যে একটা প্ল্যাটফর্মের উপরে, আর বেঙ্গলে ফিল্ম বানাতে গেলে স্টোরি টেলিংয়ে আমাদের একটা, যেরকম আমরা বলি যে মারওয়াড়িদের ব্লাডে বিজনেস আছে, বাঙালিদের ব্লাডে একটা ক্রিয়েটিভিটি আছে, একটা ভিজুয়ালাইজেশন আছে, একটা ফিল্ম বানাবার একটা প্যাশন আছে। আমি এইটা করতে গেলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে সেরকম ফিল্ম মেকার যারা এআই দিয়ে ফিল্ম তৈরি করতে পারে তারা একসঙ্গে আসতে পারবে, একটা কমিউনিটি তৈরি হবে। এটা কি করে করবো? আমি ভাবলাম যে আমি প্রথম একটা এআই ফিল্ম ফেস্টিভ্যাল করি। আমি এআই ফিল্ম ফেস্টিভ্যাল আজকে আপনাদের সামনে অ্যানাউন্স করছি। আপনারা লিখবেন, তারপরে আমরা অ্যাড ফ্যাডও দেবো, হোর্ডিংও লাগাবো। এখানে আমরা ইনভাইট করবো এআই ফিল্ম ফেস্টিভ্যাল, এআই ফিল্মস
from 5 minutes to 30 minutes, and এই ফিল্মগুলো 30th অগস্ট অব্দি আমাদের এখানে জমা করতে হবে। আর আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালটা প্ল্যান করছি 13th and 14th, which is Saturday and 14th is a Sunday of September, যেখানে আমরা এখানে স্ক্রিন করব। আর যেই ফিল্মটা ভালো হবে, ওরা যদি আমাদের বিক্রি করতে চায়, আমরা একটা ওটিটি প্ল্যাটফর্ম তারপরে তৈরি করব। কেন মানে এআই ফিল্মের কোনো ওটিটি প্ল্যাটফর্ম নেই এখন, উইচ ফিল্ম নট ইভেন ওয়ার্ল্ড কোথায় নেই। আমরা ভাবছি যে আমরা ওটিটি প্ল্যাটফর্ম একটা তৈরি করবো যেখানে এআই ফিল্ম থাকবে। মোস্ট অফ দিস ফিল্ম উইল বি অফ এডুটেনমেন্ট, মানে এডুকেশন সম্বন্ধী ফিল্মরা থাকবে। আমরা অনেকটা ফিল্ম বানিয়েছি, সেরকম প্রায় আমরা এখন অব্দি 100 ফিল্ম বানিয়ে ফেলেছি। এআইতে সেটা 5 মিনিট থেকে 12-13-14 মিনিটের আছে। কারণ এখন অ্যাটেনশন স্প্যান লোকের নেই, কাজে ওই 2 ঘন্টার ফিল্ম দেখতে কেউ পেশেন্স নেই কারোর। আর ডকুমেন্টারি তো 2 ঘন্টা দেখবে না। তো আমরা 15 মিনিট 12 মিনিট এরকম একটা ছোট ছোট 5 মিনিট এরকম ফিল্ম বানাতে চাই, সেখানে অনেক গল্প থাকবে আমাদের। গল্প ধরুন মহাভারতের অনেক গল্প আছে, ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড যেখানে একটা শিক্ষা আছে, একটা টেকওয়ের একটা আছে। তো সেরকম জেন স্টোরিজ আছে, বুদ্ধিস্ট স্টোরিজ আছে। এই গল্প আর আমাদের যে হিস্টোরিক্যাল, আগে তো হিস্টোরিক্যাল মুভি বানাতে গেলে মানে ইট ওয়াজ ভেরি ভেরি এক্সপেন্সিভ টু মেক হিস্টোরিক্যাল, বিকজ ওইরকম একটা সেট, ওইরকম একটা কস্টিউম,